এই দেখুন, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ট্রাকচারটাকে কিন্তু বাইরে কমপ্লিট করা হয়ে গেছে। আমি যেটা দেখতে পাচ্ছি এইটা পুরোটাই আপনার কিন্তু এই গ্রাউন্ডের ঠিক পাশেই হচ্ছে এবারের পুজো। সুপ্রভাত, নমস্কার আমার প্রিয় দর্শক। দুর্গাপুজোর 2024 প্রস্তুতি পর্ব, প্যান্ডেল প্রস্তুতি পর্বে আজ আমরা সরাসরি চলে এসেছি অগ্রণী পূজা মণ্ডপ থেকে। আর আজকের এই ভিডিও পর্বে পুরো প্যান্ডেল প্রস্তুতি কতটা কি এগিয়েছে, শিল্পীরা কীরকম কি কাজ করছে না করছে, সমস্তটাই আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিও পর্বের মাধ্যমে। আর এবছরে অগ্রণীতে কি থিম হতে চলেছে আর সেই ব্যাপারেও সমস্তটাই আলোচনা করব। তো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন অবশ্যই। তো চলুন, বেশি কথা বলবো না, এবারে ভিডিওটা এখান থেকেই শুরু করি। এই মুহূর্তে চলে এসেছি আমি একদম মণ্ডপের, পূজা মণ্ডপের ভিতরে। পিছনেই দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু দুর্গা প্রতিমা রাখা হবে, মায়ের মাতৃ প্রতিমা এখানেই প্রতিস্থাপন করা হবে। আর আজ চলুন ভিতরের যে ইয়েটা কি কতদূর কাজ হচ্ছে না হচ্ছে, শিল্পীরা কীরকম কাজ করছে না করছে সবটাই আপনাদেরকে তুলে ধরব। তো সামনে এখানটায় দেখতে পাচ্ছেন যে শিল্পী যারা রয়েছেন তারা কিন্তু ওই খুব সুন্দরভাবে নকশা করার যে কাজটা সেটা চলছে এই দিকটাতে। এখানটাতে মাতৃ প্রতিমা প্রতিস্থাপন করা হবে। আর যে কেটে কেটে এগুলোকে রাখা হয়েছে ফোমের যে ইয়েগুলো রয়েছে। আর এই দিকটাতে কিছু শিল্পী ভাইরা রয়েছে যারা ছোট ছোট কাজগুলো করছে, খুব সূক্ষ্ম কাজ যেগুলো প্যান্ডেলের ভিতরে যে ডেকোরেশনগুলো সেগুলো করছে দেখতে পাচ্ছি। আর এই দিকটা একটা ফ্রেম ওয়ার্ক করা আছে, ফ্রেমের কাজ করছে কিছুজন। এখানে কাটাকাটি চলছে, মোটামুটি ফ্রেমের যে দেখছি স্ট্রাকচার বানানোই রয়েছে একটা। আর উপরের দিকের দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে বাঁশের স্ট্রাকচার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর প্লাইয়ের কাজ দেখতে পাচ্ছি এই দিকটা খুব সুন্দর কেটে কেটে প্লাইয়ের কাজটা পুরো চারিধারে কিন্তু দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে ওটাই আপনারা দেখছেন। এই যে এই স্ট্রাকচার যেটা দেখছেন, এই স্ট্রাকচার যেটা হবে সেটা হচ্ছে উপরে প্লেস করা হবে। আর এইদিকে এটা বাটামের কাজ চলছে, এখানে কাটাকাটি হচ্ছে। আর এই দিকটার ফোমগুলোকে কেটে কেটে এইভাবে রাখা আছে, এগুলোকে সবটাই কিন্তু এই ভিতরের কাজে ব্যবহার করা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সেই ফোমেরই কাজ চলছে পুরোটাই। খুব আস্তে আস্তে একদম নিখুঁতভাবে কিন্তু কাজগুলো কেটে কেটে খুব সুন্দরভাবে ডিজাইন দেওয়া হয়েছে। আর এখানে যারা শিল্পী রয়েছে প্রত্যেককে কিন্তু, যেহেতু আর হাতে গোনা কয়েকটা দিন রয়েছে, তাই কিন্তু একদম তৎপরতার সাথে প্রত্যেককেই কিন্তু কাজ করছে। দেখিয়ে নেব, সামনে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এখানেও কিন্তু ফোমের ডিজাইনগুলো আপনাদেরকে একবার ডিজাইনগুলো দেখিয়ে দিই। ঠিক এই রকম ডিজাইন কিন্তু দেওয়া হয়েছে, ডিজাইন আছে, আরও বিভিন্ন রকমের কাট করে রাখা হয়েছে। আর এই স্ট্রাকচার আপনাদেরকে আগেই বললাম যে স্ট্রাকচার উপরে প্লেস করা হবে। আর ওখানে পুরোটাই কিন্তু প্লাইয়ের কাজ, নিচে যে ইয়েগুলো রয়েছে প্লাইয়ের কাজগুলো
আর এই যে সামনের এই জায়গাটা, এইটা পুরো কিন্তু আপনার যারা দর্শনার্থী আসবেন তারা এই দিক দিয়ে প্রবেশ করবেন। এই যে সামনের থেকে ঠিক এরকম লাগছে। এদিকটা এক্সিট গেট হতে পারে, বা এই দিকটা আপনার এই যে সামনের স্ট্রাকচারটা, বাঁশের এই স্ট্রাকচারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এরকম অনেকটা এইভাবে পাটাগুলোকে সব কিন্তু শাটারিং করা আছে। আর এইগুলোতে সব কিন্তু আরো উপরে পাটা দেওয়া হবে, যাতে যারা দর্শনার্থী রয়েছে তাদের ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেটাই। এই দেখুন, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ট্রাকচারটাকে কিন্তু বাইরে কমপ্লিট করা হয়ে গেছে, বাইরের দিকে নিয়ে যাওয়ার কাজই চলছে। জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, এখানে হয়তো আবার আরো নতুন কোনো বাটামের কাজ হতে পারে। আর চারিদিকটাই কিন্তু বাইরের আপনাদেরকে দেখাবো, অবশ্যই বাইরের দিকটা পুরোটাই কিন্তু এই যে দেখুন সব প্লাই কিন্তু সারি সারি রাখা রয়েছে। এই পাশে দেয়ালগুলো, এই পাশে যেগুলো রয়েছে সবই কিন্তু প্লাই দিয়ে করা হয়েছে। আপনাদের আর একবার দেখিয়ে দিই সামনেরটা। নিচের এই যে এটা এরকম রয়েছে, এই দিকটা এক্সিট গেট হতে পারে, কিংবা আপনার এইদিকেও একটা গেট হতে পারে। সম্ভবত এই দিকটা হবে এক্সিট গেট, এই দিকটাতেই। এই যে আরো একটা বাটামের স্ট্রাকচার নিয়ে আসা হয়েছে, বাটামে এগুলো নিয়ে আসা হয়েছে। এইগুলো আরো একটা এরকম ভাবে বানানো হবে। আর এটা পুরোটাই, এইগুলো সমস্তটাই উপরে কাজ হবে, উপরের ডেকোরেশনের কাজ হবে, উপরের এই সব জায়গায় রিপ্লেস করা হবে, এইগুলোকে প্লেস করা হবে, সেই কাজই চলছে এই মুহূর্তে। আপনারা সরাসরি সেটাই দেখতে পাচ্ছেন। এই দেখুন এইভাবে স্ট্রাকচারগুলো করা হয়েছে, এই স্ট্রাকচারগুলোকে সব এবারে জয়েন করার কাজ চলছে। এই যে এরকম ভাবে সব রাখা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি এই ছোট ছোট করে কাটিং করা হচ্ছে, এগুলোকে কাটিং করার পরে এইভাবে এই দাদাভাই কি করছে, এটাকে জয়েন করছে। জয়েন করার পরে কিন্তু আপনার এরকম যখন হয়ে যাচ্ছে, এগুলোকে সব আবার একসাথে এখানকার যারা শিল্পী রয়েছে তারা জয়েন করে উপরে পাঠাবে। সব ওই যে সামনে যে মাঠ রয়েছে ওখানটাতে রাখা হচ্ছে এখন, পরে এগুলোকে প্লেস করা হবে। মণ্ডপের বাইরে যখন আসা হচ্ছে, মণ্ডপের বাইরে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি সামনেই যেটা দেখতে পাচ্ছি যে এরকম স্ট্রাকচার তৈরি করে রাখা আছে। আর স্ট্রাকচার শিল্পীরা কিন্তু একদম বেশ তৎপরতার সাথে কাজ করছে। হাতে গোনা আর 24 থেকে 25টা দিন সময় রয়েছে। বাটামের কাজ এগুলো সব কেটে কেটে দেখুন এই মুহূর্তে এগুলোতে সব রাখা হয়েছে। আর এই দিকটা হচ্ছে আপনার প্রবেশ পথ, এই দিকটা দিয়ে প্রবেশ করা হবে। আর এই হচ্ছে রাজস্থানের হাওয়া মহলের রেপ্লিকা একদম। শিল্পীরা এত সুন্দরভাবে তাদের দক্ষতার সাথে তারা প্রতিস্থাপন করবে, তারা ফুটিয়ে তুলবে আমাদের সবার সামনে, যে সত্যি একদম আমাদের মানে অনুভব করিয়ে ছাড়ে যে আমরা হয়তো রাজস্থান কোনো সময় যেতে পারবো না পারবো, তবে কিছু দিনের জন্য আমরা যেন রাজস্থান হাওয়া মহল দর্শনে আমরা উপলব্ধি করতে পারবো। এই হচ্ছে আপনার এন্ট্রি গেট। আর আপনাদেরকে লোকেশনটা জানিয়ে দিই, এটা ঠিক এই মুহূর্তে হচ্ছে ব্যানাচিতি হাই স্কুলের যে গ্রাউন্ড রয়েছে, এই যে ব্যানাচিতি হাই স্কুল দেখতে পাচ্ছেন, এই গ্রাউন্ডের ঠিক পাশেই হচ্ছে এবারের পুজো, অগ্রণীর যে পুজো সেই পুজো। এই মুহূর্তে আমি একদম সামনেরটাতে রয়েছি। সামনের আপনারা কাজ দেখতে পাচ্ছেন অনেকখানি এগিয়ে গিয়েছে। আর এইটা কিন্তু সবটাই কিন্তু প্লাইয়ের কাজ চলছে। দেখুন পাশে পাশে কিন্তু এরকম ছোট ছোট
স্ট্রাকচার করে রাখা আছে, আপনাদেরকে দেখিয়ে দিই একবার। এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি এইটা পুরোটাই আপনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, দেখতে ঠিক এরকম লাগছে। এটা দিয়ে প্রবেশ করার পরে আপনাদের এরকম কিন্তু পাটাতনের যে স্ট্রাকচার করা হয়েছে এটা দিয়ে ভিতরে প্রবেশ করা হবে। বেশ বড় সড়ো প্যান্ডেল করা হয়েছে এবারেই কিন্তু পূজা প্যান্ডেল, বিশাল বড় সড়ো। প্রতি বছরই কিন্তু চমক থাকে। অগ্রণী তারপরে মার্কনি, নবারুণ, এগুলো কিন্তু প্রতি বছরই কিন্তু একটা আলাদা রকমের চমক থাকে, প্রতি বছরে আমরা দেখে এসেছি, এবছরও তার ব্যতিক্রম হবে না। এই সাইডগুলোতে দেখতে পাচ্ছি যে ফোমের কাজগুলো হয়েছে, এগুলো সব সেই টুকরো টুকরো সব পড়ে রয়েছে। এদিকে স্ট্রাকচার কিন্তু বাইরে রাখা আছে, ভিতরে যেহেতু জায়গার খুব অভাব রয়েছে যার কারণে বাইরে স্ট্রাকচার সব করা হয়েছে, এখানেই সব রাখা আছে। আর এই রাস্তা ধরে আপনাদের কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। চলুন আস্তে আস্তে এটা দিয়েই ভিতরে যাওয়া যায়। এই যে এই সরু রাস্তা, এখন শিল্পীরা আসা যাওয়া করছে এই রাস্তা ধরেই, আপনাদেরকে সেটাই দেখাবো। এই যে দেখুন বাঁশের কাজ এদিকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এদিকটা মোটামুটি শেষ হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু পুরোটা করা আছে। দেখুন এটা দিয়ে কিন্তু আপনার এন্ট্রি। আচ্ছা, পুজো মণ্ডপটা তো পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আর সমস্ত ডিটেলস আপনাদেরকে তুলে ধরলাম। আর এবারে কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে এবারে কিন্তু আরও একবার বলে রাখি, অগ্রণীর যে এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু হচ্ছে রাজস্থানের হাওয়া মহলের থিম। তাহলে এবারে অগ্রণীর থিম হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। অগ্রণী যে ক্লাব রয়েছে সেখানে কিন্তু এবারে হয়নি। আগের বছরে আমরা দেখেছিলাম অগ্রণী ক্লাবের ওখানে হয়েছে, এবারে কিন্তু হয়নি। এবারে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে আপনার মহিষকাপুর বা ব্যানাচিতি স্কুল যেটা রয়েছে সেই স্কুল গ্রাউন্ডের মধ্যে হচ্ছে, যেহেতু অনেকটা জায়গার দরকার তাই এখানে হচ্ছে। আচ্ছা, 3 নাম্বার যেটা হচ্ছে, এই যে পূজা মণ্ডপ সম্ভবত তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে। খুব শীঘ্রই আমি আরও একটা আপডেট নিয়ে আপনাদের সামনে এই ব্যাপারে হাজির হব। আর প্যান্ডেলের যে কাজ সেটা মহালয়ার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, চেষ্টা করব আরও একটা ভিডিও নিয়ে আসার। তো এই ছিল, এই আপডেটগুলো ছিল যেটা আপনাদের জানানো প্রয়োজন মনে করলাম। তো চলুন, আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে আবার অনুরোধ করব যে একটা লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা সুমন সরকারকে ফলো করে রাখবেন। আর যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন আজকের পর্বটা এখানে শেষ করছি। দুর্গাপুজোর 2024-এর প্রস্তুতি, আরও একটা নতুন প্রস্তুতি পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। ধন্যবাদ সকলকে।